আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ব্লগ। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো গাইস, আপনারা গত ব্লগে দেখতে পাচ্ছেন যে আমি মাহফিল নিয়ে একটা ব্লগ বানাইছিলাম, আপনারা সবাই দেখেছেন কিনা জানি না। এখন আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে যে আমরা ভ্যান নিয়ে কই যাচ্ছি এরকম সবাই মিলে। টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকে আমরা কই যাচ্ছি। হ্যাঁ গাইস, আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং বিকজ আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হলে। শাকিব খানের কিন্তু দরদ সিনেমা রিলিজ হয়ে গেছে, আর এই ছবিটা রিলিজ হয়েছে মনে করেন যে 16 তারিখে, আর আমরা যাচ্ছি 18 তারিখে। কারণ আমাদের কাছে টাকা ছিল না, সেই জন্য আমরা 16 তারিখে যেতে পারি নাই। শাকিব খানের নিউ মুভি আর আমরা দেখবো না, এটা মনে করেন যে কল্পনাই করা যায় না। সো গাইস, আমরা যাচ্ছি হলে। হলে আমরা মূলত যাই না, তবে সাকিবের ছবি বানালে বস সাকিব তার আমরা ভক্ত। দরদ দেখতে যাচ্ছি, দরদ হিন্দি, তামিল, কন্নড় সব ভাষায় হইতেছে। তো আমরা যাচ্ছি, আপনারাও আসেন, একসাথে আমরা মুভি দেখবো, উপভোগ করবো, কোকা কোলার বোতল নেবো, মুভি দেখবো বস সাকিবের। সো গাইস, এদের আনন্দ দেখে বুঝতেই পারছেন যে এরা কতটাই এক্সাইটেড আসলে শাকিব খানের দরদ সিনেমাটা দেখার জন্য। যাই হোক গাইস, আমিও কিন্তু অনেক এক্সাইটেড মুভিটা দেখার জন্য। মুভিটা আমরা 16 তারিখে অথবা 17 তারিখেই দেখতাম, কিন্তু এখানে হল বন্ধ ছিল, সেজন্য আমরা মনে করেন যে যেতে পারি নাই। সেজন্য আজকে আমরা সবাই যাচ্ছি সিরাজগঞ্জ হলে এই মুভিটা দেখার জন্য। আর সিরাজগঞ্জ হলে কিন্তু আমরা এইবারই প্রথম যাচ্ছি, এর আগে যাওয়া হয় নাই কখনো। আমরা মোট 4 জন যাচ্ছি, আমার বন্ধু এবং কাকা মামা। আমরা আরো অনেক আগেই রওনা দিতে পারতাম, কিন্তু আমার এই মামাটার জন্য অনেক দেরি হয়ে গেছে। সে বলছিল যে আমরা অনেক সকালে রওনা দেব। আসলে সে এক জায়গায় কাজ করছিল, তো কাজ যে করাইছে ও বলছিল যে তোকে সকালে টাকা দিব। তো সে টাকার জন্য আবার বাড়ির উপরে গেছিল সকালে। সকালে যা দেখে সে বাড়িতে নেই, সে চড়াই গেছে। তারপর সে চড়াই গিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে আসে। এই জন্যই আমাদের দেখেন এত দেরি হয়ে গেছে। আমরা ভাবছিলাম যে 11:30টার শোটা দেখবো, কিন্তু আমাদের আর 11:30টার শো দেখা হলো না। এখন আমাদের ওইখানে গিয়ে আবার অপেক্ষা করতে হবে। যাই হোক, কিছু করার নাই, এখন আমাদের তাড়াতাড়ি করে রোডে যাইতে হইব। রোডে যাই আবার বাসে ওইটা সিরাজগঞ্জ যাইতে হইব। এ পর্যন্ত আপনারা একটু রাস্তার ভিউ এনজয় করেন। দেখতে দেখতে কিন্তু আমরা সিরাজগঞ্জ রোডে চলে আসলাম, আর এখানে কিন্তু রোডের কাজ চলতেছে। এখানে আসলে বড় ব্রিজ হবে মেবি, ব্রিজের কাজ চলতেছে। দেখেন কত বড় বড় পিলার। সিরাজগঞ্জ রোডটা আসলে মারাত্মক ভাবে তারা বানাইতেছে, মানে এটা হওয়ার পরে যে কি সুন্দর লাগবে গাইস। অনেকদিন পরে এই বাইক উড়ানি দেখলাম, মানে অটো নিয়ে যাইতেছি সামনে দিয়ে, আমাদের সামনে দিয়ে কিন্তু এটা গেছে এই বাইক উড়ানিটা। এগুলো কিন্তু অনেক ভয়ঙ্কর গাইস। আমি আগে শুনছি যে এর ভিতরে গেলে নাকি উড়ানিয়া ফালা দেয়, এটা শুনছি। আসলে আমি জানি না সঠিক যে কি হয়, একদিন যাবো, দেখা যাক কি হয়। কি বলেন? আরো একটা আপনাদের কথা বলি গাইস, আমরা কিন্তু 4 জন টাকা নিয়ে যাচ্ছি, খুবই সীমিত। আমাদের কাছে অনেক মানে টাকা নেই, মানে নেই বলতেই বলা যায়। সবার কাছে অনেক কম টাকা। এই টাকা নিয়ে আমরা যাচ্ছি সিনেমা দেখতে। তাহলে ভাবেন আমাদের কত কুরুস। এবং এখানে পোস্টার দেখতে পাচ্ছেন যে রাস্তা মানে ব্রিজ হবে, এর ব্রিজের পোস্টার ওইখানে লাগাইছে, মানে আপনারা ভালোভাবে দেখতে পারবেন কিনা জানি না, এই যে জুম করে দেখাইছি দেখেন। যাই হোক গাইস, আমরাই হলাম শাকিব খানের পিওর ভক্ত। আমাদের কাছে টাকা অল্প, তারপরেও তার সিনেমাটা আমরা দেখতে যাচ্ছি। তাহলে ভাবেন আমি তার কত বড় ফ্যান। মানে আমরা এখানে আমরা গাড়ি থেকে নাইমা তারে ভাড়া দিতেছি, ভাড়া টাড়া দেওয়া শেষ। আসলে গাড়িটা আমাদের গ্রামেরই ছিল, দ্যাটস একটু কম বেশি দিয়ে তারে দিয়ে পাঠালাম। আর এখন আমরা যাচ্ছি সিরাজগঞ্জ। এখানে সিরাজগঞ্জের বাস দেখতেছি যে কোনটা যায় আগে। যাই হোক, আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা বাস পাইছি, আর বাসে উঠে দেখি মনে করেন যে একটা যাত্রীও নাই, মাথা মুতা পুরো নষ্ট হয়ে গেছে। ফাইনালি গাইজ গাড়িটা কিন্তু টান দিছে দীর্ঘ 30 মিনিট অপেক্ষা করার পর। যাই হোক গাইজ, আর বেশি কথা বলবো না, আগে হলে যাই, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। এ পর্যন্ত সবাই রাস্তার ভিউ এনজয় করেন। ফাইনালি গাইস, আমরা সিরাজগঞ্জ বাস স্ট্যান্ডে চলে এসে গেছি। এখন অটোতে চড়ে ডিরেক্ট হলে যাব। আর আরো একটা কথা, যারা যারা নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের কাছে ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। অ্যান্ড ফাইনালি গাইস, আমরা কিন্তু হলে চলে এসে গেছি। আর দেখেন দরদের পোস্টারটা ভাই পুরো মাথা নষ্ট, এবং মাথা নষ্ট করার পরে আমরা বড়সড় একটা বাস খেয়ে গেলাম। তারা বলতেছে যে এখন ছবি হবে না, ছবি মনে করেন যে 4টার সময় শুরু হবে। আর এখন বাজে আপনার 12:30টার মতো এখন বাজে।
এখন আমরা কি করবো আমরা জানি না, খুবই চিন্তায় আছি আমরা এখন। আমরা ভাবছিলাম যে 11:30টার শো দেখতে পাই নাই, 2টারটা দেখবো, কিন্তু তারা বলতেছে যে না, 2টারটা হবে না, 4টার সময় আপনাদের দেখতে হবে। এতে আপনারা কি বলেন? এখন আমরা সবাই চিন্তায় আছি, এখন কি করব জানি না। 1টা বেজে গেছে, এখন আমরা কি খাবো, খিদে লেগে গেছে সবার। এখন তারা যেহেতু বলছে যে 4টার সময় হবে, এখন আমাদের অমনি অপেক্ষা করতে হবে, কি করার বলেন? সবার কিন্তু খিদে লেগে গেছে। দেখেন আমরা কিন্তু হোটেলে চলে এসে গেছি, আমাদের কাছে টাকা নেই, খুবই অল্প টাকা, এখন কি দিয়ে কি নিব জানি না। সবার ভাগ্যে কিন্তু একটা করে সিঙ্গারা আর একটা পুরি আর ডাউল দিছে, এগুলা খাই এখন আমাদের বেঁচে থাকতে হবে 4টা পর্যন্ত। দেখেন বেঁচে বেঁচে আমাকেই পোড়াতা দিছে, কি করার, এটাই এখন খাই, কিছু করার নাই কে ভাই। খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া করলাম। কি দিয়া? কি দিয়া? পুরি আর গরিব রে, আমার কাছে 1 টাকাও নাই গাইস, আমরা খুবই ফকির হয়ে গেছি, কারণ টাকা পয়সা বেশিভাবে মানে ওইভাবে নিয়ে আসি নাই, তাই তো? তাই টাকা নেই, আমরা গরিব, আমাদের কেউ সাহায্য করবে এমন কোনো লোক আমি দেখতেছি না। তো আমরা বাড়ি যাচ্ছি না, এখন আমরা অপেক্ষা করবো, অপেক্ষা করিব। তুমি কি এখন 4টা পর্যন্ত অপেক্ষা করবে? অবশ্যই। আপনি? যাই হোক গাইস, আমরা এখন অপেক্ষা করব, ছবিটা দেখতেই হবে, না দেখলে আমরা খুবই মিস করে ফেলবো, আর জীবনে আসা হবে না, আমরা গরিব মানুষ, কারণ আমরা তো কাজ কাম করি না, বুঝেন নাই। যাই হোক আমরা এখন সামনে একটু বসবো একটা জায়গায়। অনেকক্ষণ পর একটু হলের দিকে যাচ্ছি, যাই একটু খোঁজ খবর নিয়ে আসি ছবিটা শেষ হয়েছে কিনা। আর হলের সামনেই কিন্তু এই যে পোস্টারগুলো এইভাবে থুয়ে দিছে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই পোস্টারটা, মানে এই পোস্টারটা মানে মাথা নষ্ট আকারের হয়েছে, মানে আমার কাছে খুবই ভালো লেগেছে এই পোস্টারটা। আর এখানে মনে করেন যে ছোটোগুলা দেখতে পাচ্ছেন, এগুলোও অনেক সুন্দর, বলবো না যে খারাপ। এখানে কিন্তু ছবি শেষ, সবাই বের হয়ে আসতেছে। এখন আমি বুঝলাম না, ছবি শেষ আবার শুরু করবো তা না, আবার এই 4টার সময়, মাথা নষ্ট। যাই হোক একটু আমরা হলে থেকে ঘুরে আসি, দেখা যাক হলটা কেমন। আর ভিতরে ঢুকাই মনে করেন যে একটা লোকও নাই, মানে ছবি দেখছে মনে করেন যে কয়জন, 5-6 জনের মতো এই মুভিটা দেখছে। মানে বুঝলাম না, এত বড় একটা মুভি, তাও আবার শাকিব খানের, এত কম লোক হবে বুঝলাম না কাহিনী। যাই হোক বাদ দেই, হলের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল। আমরা 4 জন আর 2টা লোক ছিল, এই 6 জন মিলেই ছবিটা দেখতে হবে। মানে লোকজন আসতেছে না কিসের জন্য আমি বুঝতেছি না। তো গাইস আর একটু পরেই কিন্তু আমাদের ছবিটা শুরু হয়ে যাবে, আমরা খুবই এক্সাইটেড ছবিটা দেখার জন্য। তোমাদের সবার অনুভূতি আলাদা, 3 ঘন্টার পরে একটা ছবি দেখি। আমরা এখানে তাও 3 ঘন্টা অপেক্ষা করার পর এখন আমরা হলে ঢুকবো অ্যান্ড ছবিটা দেখবো, দেখে আপনাদের অবশ্যই কিন্তু জানাবো যে ছবিটা কেমন। তো আপনার অনুভূতিটা কিরকম? আমি খুবই এক্সাইটেড ও ছবিটা দেখো। আর কয় মিনিট আছে? এই তো আর 30। যাই হোক আর 30 মিনিট আছে, তারপরেই কিন্তু মুভিটা ছাড়া হবে। আর দেখতে পারছেন এখন পর্যন্ত একটা লোক আসলো না, এবং আমরা কিন্তু টিকিট কেটে ফেলছি। টিকিটের মূল্য মাত্র 100 টাকা। 5টা টিকিট নিয়েছি, কারণ আমরা 5টা না তো 4টা ভুল বলছি। যাই হোক গাইস, এখন আমাকে ক্যামেরাটা অফ করতে হবে, কারণ ভিডিও করতে দিব কিনা এখনো জানি না। আর ভিডিও করতে পারলে অবশ্যই আপনাদের দেখাবো, মুভির যে ক্লিপগুলো আপনাদের দেখাবো, মানে সমস্যা হবে কিনা একটু কমেন্ট করে জানাবেন। যাই হোক আর বেশি কথা বলবো না, আগে মুভিটা দেখি, তারপরে আপনাদের বলবো যে মুভিটা কেমন। আর আপনারা দেখেন মুভিটা কেমন, মানে অতটা তো দেখতে পারবেন না, আমি ব্লার করে দিছি, এখন দেখবেন কিভাবে বলেন? তাও দেখেন কি করার। ফাইনালি গাইস আমাদের কিন্তু মুভিটা শেষ হয়ে গেল, এখন আমরা বের হয়ে যাচ্ছি। মানে এক কথায় বলতে মুভিটা অনেক ভালো ছিল, আপনারা না দেখলে মিস করে ফেলবেন গাইস। অবশ্যই আপনারা তাড়াতাড়ি করে দেখে ফেলুন দরদ। কিরকম কিরকম মামা, কিরকম ছবি? এইটা করা সেরা ম্যান। যাই হোক গাইস, আমরা এখন মুভিটা দেখে এখন বাড়িতে চলে যাচ্ছি, মানে পড়া ছিল অনেক নয়েজ গাইস, সেজন্য আর কি ভিডিও করতে পারি নাই। আর এখন আমরা যাচ্ছি
একটু পেটসাপ করতে যাচ্ছি, মানে 3 ঘন্টা বসে থাকার পর সবার একটু চলে এসেছি, সেজন্য আমরা একটু যাচ্ছি। এখন মামা ভাড়া মিটাইতেছে, কারণ আমাদের কাছে এখন অল্প টাকা, এখন এই টাকার ভিতরে আমাদের বাড়িতে যেতে হবে। এখানে ভাড়া মিটাই না শেষ, এখন আমরা গাড়িতে চড়ে গেছি, এখন আমাদের তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে, তারপর ভাত খেতে হবে, কারণ আমরা সেই যে দুপুরে দেখতে পাচ্ছেন যে সিঙ্গার আর পুরি খাচ্ছি, তারপর কিন্তু কিছু খাওয়া হয় নাই। আর এই পরিমাণ যে গাড়ি, মানে ধারণার বাইরে, মানে জ্যাম এইরকম লাগা লাগছে, মানে ছাড়তেইছে। যাই হোক গাইস, ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, আমি আসলে এত বড় করার চিন্তা করি নাই, কিন্তু একলাই হয়ে গেছে, কিছু করার নাই। সবাই একটু দেখবেন দয়া করে, অনেক কষ্ট করে ব্লগ বানাই। এখন এগুলো আপনারা ব্লগ মনে করেন কিনা আমি জানি না, যাই হোক একটু সবাই দেখবেন দয়া করে। আমরা কিন্তু সেন্দিতে উঠে গেছি, এখন একদম এখান থেকে যাবো রোড থেকে যাবো আবার। ছবিটা কিন্তু অনেক মারাত্মক ছিল, তাই না? অনেক সুন্দর ছবি ভাই, আপনারা দেখবেন তাড়াতাড়ি করে, তারপরে কিন্তু মিস করে ফেলবেন। কি ভাই, তাড়াতাড়ি দেখুন, না দেখলে এই ছবি মিস করলেই সব না। ধরে দেখেননি তো তাহলে কোনো ছবি দেখেননি। একটা ছবি ভাই, একবারে মাথা নষ্ট করে দেবেন। সবাই দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমরা দুপুরে কি খাওয়া দাওয়া করছি আপনারা তো দেখছেন, আবার বলেন তো। আমরা শুধু লুচি খেয়েছি, লুচি আর সিঙ্গারা, এটা খাই আমরা এখন আর লুচি ডাবল ডিম। 7টা বাজে আর জানে গেছে বলছি। যাই হোক গাইস, ব্লগটা এখানে শেষ করছি। কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। দুই হাতে কলার হাতে কয় দিয়ে দেরি আছে, যাই করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।